নমস্কার। আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যারা আজকের ভিডিওটি দেখছেন, যারা নিজেদের বায়োডাটা নিজেরাই তৈরি করবেন অথবা সিম্পল রিজিউম নিজেরাই তৈরি করবেন, শুধু যে কোনো ক্যাফেতে গিয়ে প্রিন্ট আউটটা নিয়ে নেবেন, তাদের জন্য এই ভিডিওটি প্রয়োজনীয় হতে চলেছে। আপনারা সিম্পল কয়েকটা স্টেপ ফলো করেই আপনারা কিছু ইনফরমেশন দিয়েই আপনাদের নিজেদের সিম্পল বায়োডাটা বা রিজিউম তৈরি করে নিতে পারবেন 2 মিনিটের মধ্যেই। তো আপনারা দেখুন আমি কিভাবে কি করছি। কোন ওয়েবসাইটে যাচ্ছি, দেখুন আমি এখানে টগল করে দেখিয়ে দিচ্ছি। এই যে ওয়েবসাইটটার নাম, এই ওয়েবসাইটে গেলে পরে আপনার সমস্ত বায়োডাটা তৈরি করতে পারবেন ফ্রি অফ কস্টে, কোনো টাকা লাগবে না। এখানে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ডাইরেক্টলি সেখান থেকে কিন্তু আপনাদের বায়োডাটাটা তৈরি করতে পারেন। আমি সর্বপ্রথম দেখাচ্ছি গুগল ক্রোমে গিয়ে আমি এই পেজটা কেটে দিচ্ছি, লিখছি রিজিউম, RESUME, তারপর জি লিখছি। দেখুন রিজিউম গ্রাউন্ড, এই যে গুগল ক্রোমে চলে এসছে রিজিউম গ্রাউন্ড। যদি না আসে আপনি ফুল লেখাটা লিখবেন, রিজিউম গ্রাউন্ড GROUND লিখে এন্টার করে দেবেন। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি জিনিসটা। দেখুন এই যে অপশনটা দেখছেন, এই হচ্ছে আপনাদের মেইন ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গেলে পরেই আমি এখানে ক্লিক করছি। এই যে সাইটটা যে খুললো, এই সাইটটাতেই আপনাদের মেন কাজ। দেখুন এই যে আমি বক্স করে দেখিয়ে দিচ্ছি, এই যে ক্রিয়েট নিউ দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েট নিউতে গিয়ে আপনাদের কাজ। আমি ক্রিয়েট নিউতে ক্লিক করছি। এটা আপনারা ক্রস করে দেবেন, যেহেতু ফ্রি অফ কস্ট সাইট তো এটা ক্রস করে দেবেন। আমি আবার দেখাচ্ছি, এই জিনিসটা ক্রস করে দেবেন। ক্রস করে দিলাম। এবার দেখুন চলে এসছে আপনাদের সাইটটা। এখানে দু রকম অপশন আছে, প্রথমে রিজিউম আর একটা হচ্ছে ক্যারিকুলাম ভিটে। রিজিউম হচ্ছে নর্মাল রিজিউম, অর্থাৎ সাধারণ ক্ষেত্রে রিজিউমটা আমরা ব্যবহার করি যে কোনো সাধারণ জব, নর্মাল জবের ক্ষেত্রে। আর ক্যারিকুলাম ভিটে হচ্ছে টেকনিক্যাল জব হতে পারে, অথবা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এরকম কিছু একটা জব হতে পারে। টেকনিক্যাল বেসে বা সায়েন্টিফিক কোনো জবের ক্ষেত্রে এই ক্যারিকুলাম ভিটা ইউজ হয়। টেকনিক্যাল টার্ম হচ্ছে ক্যারিকুলাম ভিটা। আমি রিজিউমটা চুজ করছি, বেশিরভাগ ক্ষেত্রে রিজিউমটাই লাগে। তারপর বলছে দেখুন এন্টার ফুল নেম। ফুল নেমটা লিখে দিন। আমি একটা ডেমো নাম লিখছি। তারপর হচ্ছে হাউস নাম্বার, যদি থাকে তো দেবেন, না থাকে তো দেবার কিছু দরকার নেই। যদি জানা থাকে অবশ্যই দেবেন, না থাকলে পরে নট অ্যাপ্লিকেবল কথাটা লিখে দেবেন NA। ল্যান্ডমার্ক, যদি কোনো ল্যান্ডমার্ক থাকে ল্যান্ডমার্কটা দিয়ে দেবেন। আমি একটা কিছু দিয়ে দিচ্ছি। এরিয়া, আমি একটা কিছু দিয়ে দিলাম। তারপর হচ্ছে স্টেট বা সিটি আপনি মেনশন করতে পারেন। আমি এখানে সিটিটা মেনশন করছি। পিনকোড 732122 বা 732142, যে যাই লেখেন না কেন একটা লিখলেই হলো। মোবাইল নাম্বার দেবেন, ইমেল আইডি দেবেন। এই দুটো অবশ্যই ম্যান্ডেটরি দেবেনই একদম। যদিও এখানে ম্যান্ডেটরি কথাটা উল্লেখ করেনি, কিন্তু মোবাইল নাম্বার ইমেল আইডি না দিলে আপনাদের জব প্রেফারেন্সগুলো কোথায় দেবে আপনাদেরকে, যদি আপনারা সিলেক্টেড হন বা কিছু একটা। সেই জন্য ইমেল আইডি, মোবাইল নাম্বার এই দুটো অবশ্যই দেবেন। তারপর হচ্ছে হোয়াট ইজ ইউর প্রোফাইল, এটা আপনি লিখতেও পারেন। দেখুন এখানে কি বলছে, আপনি কি হতে চান বা আপনি বর্তমানে কি আছেন সেই জিনিসটা এখানে লিখতে বলেছে। আমি এটা ছেড়ে দিচ্ছি। এবার আমি ছবিটা আপলোড করে দিচ্ছি, যে কোনো একটা ছবি এখানে আপলোড করে দিলাম। আপনার
পাসপোর্ট সাইজ ছবি এখানে আপলোড করে দেবেন, ফোনে আগে সেভ করে নেবেন উইদিন 50 কেবি, 50 কেবির মধ্যে। এখন দেখুন অবজেক্টিভ। অবজেক্টিভ বলতে আপনার যে কোনো রিজিউমের ক্ষেত্রে নিচের দিকে বা উপরের দিকে একটা অবজেক্টিভ থাকে। আপনি যা ডকুমেন্ট প্রোভাইড করছেন তা আপনার জ্ঞান ও বিশ্বাস মতে সব সত্য। যদি কোনো ডকুমেন্টারি ভুল হয় তার জন্য দায়ী সম্পূর্ণভাবে আপনি, এবং জব থেকে যদি কোম্পানি রিজাইন দিতে বলে বা অথরিটি রিজাইন দিতে বলে আপনি সেটা বাধ্য থাকবেন। তো আমি এখানে ওদের যেটা সিলেক্টেড সেটাই দিয়ে দিচ্ছি, এন্ট্রি লেভেল পজিশন। এবার চলে আসছি কোয়ালিফিকেশানে। কোয়ালিফিকেশান প্রথমে মাধ্যমিক এমপি দিয়ে দেবেন, M_P, ইউনিভার্সিটি যেটা আপনার বোর্ডের আছে সেই বোর্ডটা দিয়ে দেবেন। বেশিরভাগ ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হয়। ইয়ার একটা দিয়ে দেবেন। পার্সেন্টেজ যত পেয়েছেন সেই পার্সেন্টেজ দিয়ে দেবেন। আমি 60% নিয়ার অ্যাবাউট দিয়ে দিলাম। তারপর যদি এইচএস থাকে আপনার এইচএস দিয়ে দেবেন। ইউনিভার্সিটি আপনাদের ইচ্ছা যেটা আপনাদের আছে ইউনিভার্সিটি বা কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা দিয়ে দেবেন। তারপর হচ্ছে ইয়ার দিয়ে দেবেন। পার্সেন্টেজ আমি ইয়ার অ্যাবাউট একটা পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি। এরপরে যদি থাকে আপনাদের ধরুন গ্র্যাজুয়েশান আছে, MA বা MSc আছে, ফার্দার কোয়ালিফিকেশান যাই থাক না কেন আপনি এখানে এক এক করে ইনপুট করে দেবেন। আমি আর দিচ্ছি না। আদার কোয়ালিফিকেশান অর্থাৎ এখানে দেখুন কম্পিউটারের কথা উল্লেখ করেছে, আমি এখানে দিয়ে দিতে পারি 1 ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। আপনারা আপনাদের সার্টিফিকেটটা অবশ্যই ভালো করে দেখে নেবেন কি আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন নাকি অন্য কিছু লেখা আছে, অ্যাডভান্সড ডিপ্লোমা না কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা, এটা দেখে নেবেন। তারপর চলে যান ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে, যেমন ধরুন আপনি কোথাও কাজ করেছেন কি না করেছেন, এখানে প্রথমে 1 নম্বর দিয়ে, যদি একাধিক থাকে 1 নম্বর দিয়ে প্রথমে একটা লিখলেন, তারপরে অ্যাড পয়েন্ট করে আর একটা লিখবেন। যতগুলো আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে আমি কিছু লিখলাম না এখানে, আমি এটা ক্রস করে দিলাম, দরকার নেই আমার এটা। আর যদি আপনি এই জায়গাটা নাও রাখতে চান, ধরুন আপনার বায়োডাটাতে শো করাবেন না, আপনি ক্রস করে দিন, কেটে দিন। আবার এবার চলে আসুন জেন্ডার। জেন্ডার তো মেল ফিমেল আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন। ফাদার নেম, আমি ফাদার নেম দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ডেট অফ বার্থ। ল্যাঙ্গুয়েজ নোন, আপনার এখানে যে ল্যাঙ্গুয়েজ আপনি জানেন সেগুলো দিয়ে দেবেন। আমি এখানে বেঙ্গলি হিন্দি লিখছি। ন্যাশনালিটি ইন্ডিয়ান লিখে দেবেন। এটা ম্যারিড হলে ম্যারিড লিখবেন, আনম্যারিড হলে আনম্যারিড লিখবেন। আমি যে কোনো একটা ডিফল্টে রেখে দিলাম। এবার আছে দেখুন ক্রিয়েট রিজিউম। আমি এখানে বক্স করে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ক্রিয়েট রিজিউম। এই ক্রিয়েট রিজিউমে ক্লিক করবেন। দেখুন আপনাদের বায়োডাটাটা তৈরি হয়ে গেছে। আপনারা যা যা ইনফরমেশান দিয়েছিলেন সেই বায়োডাটা কিন্তু জেনারেটেড হয়ে গেছে। এবার এটা আপনি কি করবেন, ডাউনলোড করে নেবেন আপনার নিজস্ব কোনো ফোল্ডারে, বা মোবাইলে যদি ডাউনলোড করে নেন অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এটা কোনো ক্যাফেতে গিয়ে আপনারা প্রিন্ট আউট করে নিতে পারেন। আপনারা চাইলে যখন তখন এটা প্রিন্ট আউট করে নেবেন, আপনাদের সময়টাও বাঁচলো, বাড়িতে বসে কাজ করে নিলেন, এবং ক্যাফে থেকে শুধু বা আপনারা যাবার পথে কোথাও প্রিন্টটা সেটা করে নিলেন, তাহলে আপনার কাজ হয়ে গেল। এই ছিল আজকের ভিডিও, আপনারা ভালো করে দেখে নিলেন, বুঝে নিলেন আশা করছি। এরপরে হয়তো আপনারা নিজেদের কাজ নিজেরাই করতে পারবেন। আজকের মতো ধন্যবাদ।